guys, I am EP here with a new video. হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে গ্যাংটক ট্যুর প্ল্যান নিয়ে চলে আসলাম। কিভাবে আমরা সাইট সিইং করব, কোথায় কোথায় যাব এবং ডিটেলস আপনাদের দেখাবো। তো আমরা হচ্ছে দুইটা ফ্যামিলি, তো দুই ফ্যামিলি মিলে আমরা এই গাড়ি ভাড়াটা করেছি। তো ৩,৪০০ রুপি দিয়ে আমরা এই গাড়ি ভাড়াটা করেছি। এখন আমরা সাইট সিইং করব। ড্রাইভার ভাইকে বলা আছে যে আমাদের যেখানে যেখানে ট্যুরিস্ট প্লেস সব জায়গায় আমাদের ঘোরাবে যতটুকু সম্ভব। তো এখন তো বৃষ্টি হচ্ছে, সব জায়গায় যাওয়া যায় না, যেখানে যেখানে যেতে পারবে সেখানেই যাবে। তো আমাদের কোনো সিলেক্টেড জায়গা নেই যে আমরা এখানেই যাব। উনি যেখানে যেখানে নিয়ে যাবে আমরা সেখানেই যাব। তো বলা আছে যে ট্যুরিস্ট প্লেসগুলো সবগুলো আমাদের ঘোরাবে। তো আমরা এখন চলে আসলাম। এই টেম্পলটা হচ্ছে গনজাং মনেস্ট্রি। তো এখানে সব হচ্ছে ওই যে বৌদ্ধদের যে মূর্তিগুলো সেগুলোই হচ্ছে এখানকার বিভিন্ন মন্দিরগুলোতে এখানে দেখাচ্ছিল। আর বৌদ্ধদের এই মন্দিরগুলো এত নিট অ্যান্ড ক্লিন, মানে ওখানে মন চায় না ভিতরে ঢুকে আর বের হয়ে চলে আসি। তো মন চায় যে এখানেই থেকে যায়। এত সুন্দর ডেকোরেশন করা মূর্তিগুলো, মানে এই মূর্তিগুলো বেশিরভাগই যে তামা পিতলের তৈরি। তো আর এই যে এখন বড় বড় ঘন্টা টাইপের ইগুলো, মানে দেখতে খুব ভালো লাগতেছিল। সবাই এটা ঘোরাচ্ছিল এবং মনের বাসনা পূর্ণ করতেছিল। তো আমরা এখন নেক্সট কোথায় যাব সেই ড্রাইভার আমাদের নিয়ে যাবে। তো আমরা এখন ওয়াচ টাওয়ারের একটা সামনে চলে আসলাম। এটা হচ্ছে তাশি ভিউ পয়েন্ট। তো আমরা এখন এইখানেটাই উপর দিকে উঠব। তো এটা হচ্ছে শুটিং স্পটের মতো। তাশি ভিউ পয়েন্টে উপর থেকে এত সুন্দর ভিউ পাওয়া যায়। তো সবাই আসলে এখানে, আর আমরা যখন গেছিলাম তখন তো বৃষ্টি, সবাই এখানে আসে এবং ভিউ পয়েন্টটা উপর থেকে খুব সুন্দর দেখা যাচ্ছিল, এত সুন্দর। আর যখন তখন কুয়াশা, মানে বৃষ্টি হয় তো যখন তখন কুয়াশা হয়, কিছু দেখা যায় না আশেপাশে। তো আমরা ভিউ পয়েন্টগুলো খুব দেখতে পারছি কম, কাঞ্চনজঙ্ঘা খুব কম দেখতে পারছি। তো এটা হচ্ছে তাশি ভিউ পয়েন্ট। তো সবাই এটার উপর একটা ওয়াচ টাওয়ার, তো এই ওয়াচ টাওয়ারের উপরে উঠেই এই ভিউগুলো দেখা যায়। দেখেন এত সুন্দর জায়গাটা, মানে আসলে এখানে না আসলে কেউ বুঝতে পারবে না যে এটা ভিডিও করে আসলে মানুষকে বোঝানো যায় না যে এত সুন্দর জায়গা। তো এই যে বাবা মেয়ে সামনের দিকে যাচ্ছে, ভিতরে কি আছে সেটা উদ্ঘাটন করার জন্য। তো ভিতরে আসলে কি, ভিতরটা আগে মনে হয় একটা পার্ক ছিল, এত সুন্দর। এখন জঙ্গলে পরিণত হয়েছে, পার্কটা ওয়ার্ক করে না। তো এই জঙ্গলের মতো হয়ে গেছে, তো এখন ভিতরটা কেউ আসে না। তাই ভিতরটায় আমরা ঢুকলাম, ঢুকে একটু ভিডিও করলাম, দেখলাম গাছপালা দিয়ে একদম ভর্তি। তো আমরা এখানে ওয়াচ টাওয়ারের ভিতরটায় যে কিছুটা ওখানকার ভ্যারাইটিস ধরনের ওখানকার এলাকাবাসীদের যেই মেলার মতো হয়, মেলাতে যা যা আছে ঐতিহ্যবাহী জিনিসগুলো ওখানকার, সেগুলোই সব কিছু পাওয়া যায়। অনেকে অনেক কিছু কিনতেছে। আমার কাছে এই প্রদীপটা দেখতে খুব ভালো লাগছিল। তো আর এখানে যেই পলিটিক্যাল, যেমন রাজনৈতিক লোকদের কিছু ছবি এখানে তুলে ধরা হয়েছে, বৌদ্ধদের কিছু ছবি এখানে রাখা হয়েছে। যেমন এই যে এখানে সব কিছু, এখানে আমরা একটু ভিতরে ঢুকছি, ঢুকে একটু ছবি টবি নিয়ে তুললাম। তারপরে ওয়াচ টাওয়ারের উপরে গেছি, যে এইখান থেকে যে ভিউ অসাধারণ দেখতে। তো আমরা ওয়াচ টাওয়ারের উপর থেকে যে এই ভিউটা দেখেন, কি সুন্দর একটা ভিউ। মানে যদি বৃষ্টি না হতো তাহলে এই ভিউটা এত সুন্দর লাগতো। মানে এটা তো মানে হয়ে গেছে, একদম মেঘে ঢাইকে গেছে যতটুকু তোলা যায়। তবে আমাদের দেশে যে সাজেক যায় মানুষে, কেন যে মানুষের সাজেক যায় আমি জানি না। এইখানটায় এত সুন্দর ভিউ, মানে সাজেক ফেল। এখন আর আমার তো সাজেক যাওয়ার খুব ইচ্ছা ছিল, তো এখন আর মন চায় না যে সাজেক যাই। এই সব ভিউ দেখে এখন সাজেক কিছুই মনে হয় না। তো এই দেখেন কি সুন্দর ভিউ। আসলে একা একা ঘোরার থেকে পার্টনার থাকলে একটা খুব মজা হয়। মানে বিল্লাল ভাই এবং রোমানা ভাবির সাথে আমরা কথা বলে খুবই ভাল লাগছে। তো ওনাদের সাথে দুইটা ছেলে ছিল, আমার মেয়েও অনেক এনজয় করছে।
ওরা ছিল বলে আমার মেয়েটা আর কি ভালো লাগছে, ঘুরে আনন্দ পাইছে। তো এই দেখেন কি সুন্দর একটা ভিউ, এই ভিউ দেখে কি এখান থেকে আসতে ইচ্ছা করে বলেন? তারপরও মনকে না বুঝায়ে তারপর এখান থেকে আমরা আসলাম নেক্সট গন্তব্যে পা দেওয়ার জন্য। তো আমরা এখন এই যে গল্প করতে করতে আমরা এখন চলে যাব আবার নেক্সট কোথায় আমরা যাব, আমাদের ড্রাইভার ভাই কোথায় আমাদের নিয়ে যাবে। ওইখানে যেতে পারবো, ওই যে পাথরের ওইখানে যেতে পারবো। হ্যাঁ ওখানে যেতে পারবে কিন্তু স্ট্রাগল করতে হবে। পানি বেশি, আবার স্লিপ করার চান্স আছে, যাবো না, স্লিপ করার চান্স হবে। তাহলে আমরা সামনের দিকে আগে নাকি এটা মাইনাস করে দিই। আর অনেক কিছুই আছে। আমরা চলে আসছি প্ল্যান্ট কনজারভেটরি। এখানে হচ্ছে ভিতরটা হচ্ছে নার্সারি, বিভিন্ন গ্রিন হাউস। তো আমরা ভিতরে যাব। তো আমরা সাইডে দেখতেছি অনেক মেলা বসছে, মেলা মানে ট্যুরিজম তো অনেক, তো এখানে সবসময় এরকম থাকে। তো বাচ্চারা এখানে ফুচকা খাচ্ছে, তো ওরা ফুচকা টুচকা খেয়ে আমরা একটু বাইরে ঘুরবো, কে কী কিনবে মেলাতে তো আমরা ঘুরে দেখবো। তা আসলে এখানটায় কি অনেক সুন্দর সুন্দর জিনিস দেখার ছিল, তো আমরা সেই আমেজটা নিতে পারি নাই। কেন এখানে এই যেই সিজনে আমরা আসছি, তো ওই সিজনটা এখন মেঘ, সবসময় কুয়াশা থাকে, এই ভালো তো এই কুয়াশা, তো আমরা সেই ফিলটা নিতে পারি নাই। তো আমরা ভিতরে যাব আস্তে আস্তে। তো আমরা এখন এই যে প্ল্যান্ট কনজারভেটরির ভিতরটায় ঢুকলাম, গেটের ভিতরে। তো সামনে দেখতে পেলাম যে এখানে নাকি পার পারসন 20 রুপি দিয়ে এখানে টিকিট কাটতে হবে। তো 5 ইয়ার্সের নিচে যাদের, তাদের টিকিট লাগে না। তাই আমরা 7 জন 7টা টিকিট আমরা কেটেছি। এখন আমরা ভিতরে যাব। এটা হচ্ছে ক্যাফেটেরিয়া, সবাই ভিড় জমাচ্ছে এখানে। তো চলেন ঘুরি। ভালো লাগছে। তোমার দেখো কি সুন্দর ফুল। ও খায় বলতেছে কোয়াশ। তখন এরকম হয়ে যেত, এখানে চীনা এখন আলিফ লাইলা আলিফ। बहुत ऊपर है। हमको ले नहीं पाएंगे। आ जाओ, तुम अंकल का हाथ अंकल आप पड़ जाओ। सामने से बहुत दिक्कत हो रही है। এটা একটা পার্কের মতো, আসলে দেখতে খুব ভালো লাগতেছিল। তো এই রোডগুলো একদম নির্জন, হাঁটতে ভালো লাগছিল। এত বড় একটা এরিয়া, মানে আমরা তো সবটাই হাঁটতে পারবো না, অনেক বড় একটা এরিয়া। ঘুরতে ঘুরতে অনেকটা সময় লেগে যাবে। আমরা তো যেহেতু আমরা অনেক ট্যুরিস্ট প্লেস বাকি আছে, আমরা অনেক জায়গায় যাব, তো আমরা অনেক জায়গাগুলো একটু স্কিপ করে যাই। আমরা এখন প্ল্যান্ট কনজারভেটরির ভেতরে চলে আসছি। তো এখানে হচ্ছে গ্রিন হাউসের মতো, ভিতরটায় গ্রিন হাউসই বলা চলে। তো বিভিন্ন টাইপের ফুল, মানে এত সুন্দর সুন্দর ফুল, এগুলো আসলে দেশীয় ফুল না, বিভিন্ন টাইপের ফুল। ফুলগুলো দেখলে মানে এত সুন্দর লাগে। ফুল তো সবারই ভালো লাগে, তো আমার খুব ভালো লাগতেছিল। তো সবাই ঘুরে দেখলাম সবাই মিলে। আর ওই ভাবিটা তো শুধু কেনার জন্য ব্যস্ত হয়ে গেছে, কিনে কিনে মানে ক্যাকটাস জাতীয় যেই গাছগুলো উনি 2-1টা নিচে কিনে, রুমানা ভাবি। তো আমরা এখানে দাঁড়ায় আছি, বৃষ্টি হইতেছে বাইরে, প্রচুর বৃষ্টি। তো আমরা এখানে দাঁড়ায় ওয়েট করতেছি, বৃষ্টি কমলে আমরা বাহিরে যাব। এর আশেপাশে একটা এই যে বড় একটা ওয়াটারফলস আছে, তো আমরা সেই ওয়াটারফলসটাও দেখে নিলাম।
এত সুন্দর ওয়াটারফলস। তো আসলে এখানটায় দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করলাম, ছবি তুললাম, ভালো লাগতেছিল দেখতে। সামনে যেতে পারতেছিলাম না, নিচে নামলে আবার উঠতে কষ্ট। তো আমরা এখন আবার নেক্সট কোথায় নিয়ে যাবে আমাদের, এখন আমরা চলে আসলাম গণেশ টপ। তো এটা হচ্ছে গণেশের মন্দির একটা। তো এই মন্দিরটা আমরা উপরে উঠবো এখন। উপরে উঠে যে ভিউটা দেখেন, এত সুন্দর ভিউ। আসলে এখানে যে 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 মন্দিরগুলো আছে তার উপরে উঠলেই যে বাহিরের যে ভিউটা এত সুন্দর লাগে দেখতে। আর এখন তো কুয়াশা না থাকলে যে কি ভিউ দেখা যায় তো রে ভাই। তো না দেখলে আসলে আমি আবার যাব এখানে, আমার মানে ঘুরা পোষায় নাই। তো এইটা হচ্ছে গণেশের মন্দির, সবাই এখানে পুজো টুজো দিতেছিল, আশেপাশে সব কিছু পাওয়া যায়। তো আমাদের ড্রাইভার ভাই বলতেছে একটু তাড়াতাড়ি ঘুরে আসেন, আমাদের তো অনেক জায়গায় যেতে হবে, এর জন্য আমাদের তাড়াতাড়ি বলতেছিল। তো দেখেন এত সুন্দর, মানে সাইড দিয়ে যে পতাকার মতো যে লাগাই রাখছে না, এর জন্য আরও বেশি সুন্দর লাগতেছিল। আশেপাশের গাছগুলো দেখতে খুব ভালো লাগতেছিল। তা আমরা এখন চলে আসলাম যে ফ্লাওয়ার এক্সিবিশন। তো এখানেও যে আমাদের ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার, এটা হচ্ছে এখান থেকে গাছ কিনে নেওয়া যায়। তো এইখানটায়ও আমাদের এন্ট্রি ফি দিয়ে এখানে ঢুকতে হবে। তো এখানেও সেই একই সিস্টেম, পার পারসন 20 রুপি দিয়ে আমাদের টিকিট কাটতে হবে। তো 5 ইয়ার্সের নিচে যাদের, তাদের টিকিট লাগে না, বরাবর সব জায়গায় সেই একই সিস্টেম। তো আমরা এন্ট্রি ফি কেটে আমরা ভিতরে ঢুকলাম। তো বিভিন্ন টাইপের বিভিন্ন ফ্লাওয়ার, তো এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার। আর যখন আমি এগুলো আসলে অনেক ফ্লাওয়ার আছে যে আমি কখনো দেখিও। মোবাইল তো আমি জানি না কার কাছে, দেখতে হবে। দেখেন ফুলটা কি অসাধারণ না দেখতে, মানে আমার কাছে অদ্ভুত লাগতেছিল, মানে এত সুন্দর লাগতেছিল। আবার জিনিসটা পুরোটা এক জায়গায় মানে সেট করে রাখছে, তো ভালো লাগতেছিল দেখতে। চলেন ভিতরে ঘুরে ঘুরে দেখি, এবং সবাই ছবি তুলতেছে, আমিও কিছু ছবি তুলব। এখানে বিভিন্ন ফুলের পাশে ট্যাগ লাগায় রাখছে যে কোন ফুলের কি নাম এবং কত টাকা দাম, সেটা ওরা সেলও করে এখানে। তো সেই অনুযায়ী মানুষে দেখে, এটা সম্ভবত পিচ ফুল মনে হচ্ছে। নাইস স্মেল। সুন্দর ফুলগুলো দেখতে। এই ফুলটা অনেক দেখ ফুলগুলো সুন্দর না বললো? কি কেন চলে আসলাম আর্ট অ্যান্ড ক্রাফট অ্যান্ড হ্যান্ডলুম যেই সেন্টারটায়। এখানটায়ও সেই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে তারপর আমাদের ভিতরে যেতে হবে। তো বাইরেরটা আমার খুব সুন্দর লাগতেছিল দেখতে, পরিবেশটা খুব সুন্দর ছিল। তবে আমাকে মনে হচ্ছে যে ইপসিতাকে এটার জন্য কিছু শিক্ষণীয় জিনিস আছে। ও যেহেতু আর্টে ভালো এবং আর্ট করে,
সে তো এখানটায় আমি ওকে ভিতরে নিয়ে গিয়ে কিছু দেখাইলাম, যেমন স্টুডেন্টরা যে আর্ট করে এখানে বসে বসে, তো ইন্টার্নির মতো, মানে এখানে ওরা ইন্টার্নি করতে আসে এবং কাজ করে, কাজ শিখে। তো এগুলো হচ্ছে হাতের কাজে ওরা পারদর্শী। তো এখানে ওই যে যারা আর্টিস্ট তারা এগুলা করতে করতে আসলে শিখে। তো এই সেন্টারে ওরা এগুলা নিজের হাতে এগুলা করে রাখছে, ডিসপ্লে করে রাখছে এবং সবাই এখানে দেখতে আসে। তো পর্যটক কেন্দ্র, তো মানে এই জিনিসগুলো খুব ভালো লাগতেছিল দেখতে। এগুলো কিন্তু হাতের তৈরি সব কিছু, ওরা নিজে হাতে এগুলা, ওই যে হ্যান্ডলুম যেটা বলে, তো ওই কার্পেট টাইপের, তো এগুলো সব কিছু ওরা নিজে হাতে তৈরি করছে স্টুডেন্টরা। তো এখানটায় ওই যে ইপসিতাও দেখতেছিল, দেখে আর কি একটু আইডিয়া নিতেছিল যে দেখো আমরা কি করি, এর থেকে কত কিছু আছে করার মতো, যেমন এই যে সুতার কাজ করে রাখছে। আজকের মতো আমাদের এখানেই সাইট সিইং শেষ। তো আমরা মল রোডে চলে আসলাম। মল রোডে এসে দেখি যে এখানে আবার কনসার্ট হইতেছে, এখানে একটু দাঁড়াইছিলাম। নেক্সট ভিডিওতে আবার সাইট সিইং নিয়ে চলে আসবো, দেখতে থাকুন, আমাদের পাশেই থাকুন।